নমস্কার। বিদ্যুৎ গ্রাহকদের এমনিতেই বলা যেতে পারে এই সময়ের মধ্যে নানা কথায় তারা বিভ্রান্তের শিকার, আবার তারাও তাদের মতন করে নানা জায়গা থেকে বক্তব্য শুনে প্রভাবিত। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী যেভাবে বলছেন তাদের মধ্যে কেউ কেউ হয়তো তা গ্রহণ করছেন, আবার পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা কিংবা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার যেভাবে বলছেন, বিজেপির দুই বর্ষীয়ান নেতা যেভাবে বলছেন, তারাও এভাবে গ্রহণ করছেন। স্বাভাবিক কারণে ত্রিপুরার প্রেক্ষাপটে বিষয়গুলো আজ খুব গুরুত্বপূর্ণ। যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা অনেকদিন আপনাদের সঙ্গে আলোচনা করেছি। আজ প্রসঙ্গটা একটু অন্যরকমভাবে হলো এই কারণে, বিজেপির মণ্ডল নেতা, ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার জনপ্রতিনিধি, তারা লোকবল নিয়ে সেখানে বিদ্যুৎ নিগমের অফিসে হাজির হলেন। তারা তাদের তরফে বক্তব্য উপস্থাপন করলেন। আপনারা দিনভর এই বিষয়গুলো দেখেছেন, আমরা আমাদের মাধ্যমে বিষয়গুলো আমরা উত্থাপন করেছি, এবং আপনারা যারা আমাদের সঙ্গে নিয়মিত থাকেন তারা অনেকেই এই সম্পর্কিত বিষয় নিয়ে হয়তো সচেতন। আমরা আপনাদের প্রত্যেকটি নিয়ে আলোচনা করব। রাজ্যের বিদ্যুৎ পরিষেবাকে আরও বেশি সম্প্রসারিত করা, বিদ্যুৎ পরিষেবায় যেন কোনো প্রকার ঘাটতি না থাকে, আজ আরও একবার সে আহ্বান কিংবা বলা যেতে পারে ইচ্ছের কথা শোনালেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী। বিদ্যুৎ পরিষেবায় গ্রাহক বান্ধবতা এবং নিরাপত্তা জোর, নিগমকে জনসংযোগ আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন জনসংযোগ রক্ষার ক্ষেত্রে। আমরা প্রায় সেই কথাগুলো বলতাম যে বিদ্যুৎ নিগম হচ্ছে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান, তার কাছে গ্রাহক মানে ক্রেতা, আর তারা হচ্ছে বিক্রেতা। সুতরাং ক্রেতা বিক্রেতা সম্পর্ক আরও বেশি নিবিড় হওয়া দরকার, কোনো প্রকার অবিশ্বাস যাতে না থাকে। এই বিষয়গুলো আজ হয়তো মন্ত্রী আরও একবার গুরুত্ব দিয়েছেন। আমরা আরেকটি বিষয় আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছিলাম, যেখানে এই বিদ্যুৎ ব্যবস্থা নিয়ে উত্তর ত্রিপুরা বিলফয় পঞ্চায়েতে সেখানে নাগরিকরা সরাও হলেন। সংশ্লিষ্ট যে বিদ্যুৎ নিগমের অফিস রয়েছে সেখানে তারা তাদের বক্তব্যের কথা তুলে ধরলেন। খোদ বিজেপির নেতৃত্ব, বিজেপির জনপ্রতিনিধি যখন এই কথাগুলো বলছিলেন, স্বাভাবিক কারণে মানুষের মধ্যেও একটা অন্যরকম বিষয় কাজ করে। সেদিক থেকে আমরা আপনাদের প্রত্যেকের কাছে আজকের বিষয় উপস্থাপনের পাশাপাশি আমরা সংশ্লিষ্টদের বক্তব্য শুনব, এবং আপনারা এই অনুষ্ঠানে কথা বলবেন স্মার্ট মিটার বিষয় নিয়ে। এবং স্মার্ট মিটার বিষয় নিয়ে যখন বিজেপির তাবর দুই নেতা, আমাদের রাজ্যের নয়, ঠিক রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী যখন পক্ষে বলছেন, স্মার্ট মিটার ইস্যুতে বিজেপির দুই বর্ষীয়ান নেতা পশ্চিমবঙ্গে তিনি তার বিপক্ষে বলছেন। আজ সেখানে উত্তর ত্রিপুরার একটি পঞ্চায়েতের লোকজন, বা বলতে পারেন সংশ্লিষ্ট এলাকার লোকজন যখন বিষয়গুলো নিয়ে কথা বলছেন, আজ গোটা রাজ্যে এই বক্তব্য খুব জোরালো হচ্ছে। আপনারা হয়তো ইতিমধ্যে কথাগুলো শুনেছেন। আমরা সংশ্লিষ্টদের বক্তব্য শুনবো, আপনাদের প্রত্যেকের কথা শুনবো। শুরুতে প্রতিদিনের মতন অনুরোধ, কম সময়ের মধ্যে মূল বক্তব্য উপস্থাপন করবেন এবং প্রত্যেকে যাতে আপনার কথা শুনতে পারে তার ব্যবস্থা করবেন। যখন আমাদের সঙ্গে কথা বলবেন, অন্য কোনো মাধ্যম থেকে আমাদের অনুষ্ঠান শোনার চেষ্টা করবেন। আপনি পরবর্তী সময় রেকর্ড করা বক্তব্য শুনবেন। নমস্কার, কে বলছেন? বলছি। হ্যাঁ, বলুন। দেখুন, এটা নিয়ে আমরা কথা বলতে পারি, কারণ আমরা বিদ্যুৎ মন্ত্রী রতনবাবু মহোদয় যে কথাটা বলতে সেই কথাটা সত্য নয়। এখানে কমিশন থেকে কোম্পানিকে ত্রিপুরাতে আনছে, তার জীবনাংশ প্রমাণ। কারণ হসপিটাল যদি ভালো হইতো, জনগণের থাকতে হইতো, তাহলে আমার ভারতবর্ষের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার যদি বলতো না যে এই মিটারে গরিব মানুষের ক্ষতি হয়, বিরোধী দলনেতা বলতো না যে গরিব মানুষের ক্ষতি হয়, গরিব মানুষ এতদিন দিতে পারছেন, অতিরিক্ত বিল আছে, তাহলে আজকে আমরা দেখলাম ত্রিপুরারই এক মন্ডল সভাপতি এবং নেতৃবৃন্দরা, পঞ্চায়েত প্রতিনিধিরা তার বিরুদ্ধে ডেপুটেশন দিল। কিন্তু আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় কিন্তু তার পক্ষে সওয়াল গেল, কারণ তার জন্য অর্থ নিয়ে করতে 20% কমিশন নিয়ে তার পক্ষেই সওয়াল করতে হবে, কারণ কমিশন হয়েছে। আর বাকি তারা ভাবছিল প্রথম যে আসলে যারা বিরোধী নেতা আছে তাদের বাড়িতে যে বিলটা কম আসবে, কিন্তু না, বিল তো সবাই বাড়িতে বাড়তি বিল আছে। তিনি বিদ্যুৎ নিগমের কথা বলছিল যে বকেয়া বিল আছে, সেই বিলগুলা স্মার্ট মিটারের মাধ্যমে যখন লাগানো হয় তখন আসে। কিন্তু যদি তাই হইতো, এই প্রথম মাসে যে লাগাইছে তখন তো এটা হইতো, কিন্তু তখন নাই, দ্বিতীয় মাসে কেন বাড়তি বিল আসবে? তার কারণ কি? তখন কি মিটারগুলো আমাদের
শাসনবাবু বন্ধ রাখছিল, কিন্তু এখানে দেখা যাচ্ছে কাজকরি এই বিচারণে সমস্ত জনগণের থেকে পকেটের টাকা নেওয়ার জন্য এই মাননীয় বিদ্যুৎ মন্ত্রী এই ব্যবস্থা করছে। আর তাদের কথার মধ্যেই বোঝা হইতেছে, তাদের দলীয় নেতারা কথায় বোঝা হইতেছে। আমরা মনে করি অন্তত মাস মিটার বন্ধ করে আমরা আগে যে বিজেপি মিটার ছিল তার কি দূর, তাই আমরা বুঝাই যে জনগণের যে এই বিজেপি মিটারের সেই দোষ ছিল, যার ফলে আমরা এগুলো বন্ধ করি। আমরা বিজেপি মিটার দিয়েছি কেন এই অবস্থা মানুষের হইব, এতই লাইট এতই ফ্যান, যার ধরছে আগের থেকে কম জ্বলছে, তারপরে বিল কেন বেশি হইব যদি বাড়তি বিল না হইয়া থাকে, এটা ভুয়া বিল না হইয়া থাকে। আমরা মনে করি এই বিলে আমাদের এখন যে কমিশন 20% কমিশন, সেই কমিশনটাকে আদায় গ্রহণ করছে জনগণের থেকে। তার বিরুদ্ধে আমরা ত্রিপুরাবাসীকে বলবো আমাদের জাগ্রত হওয়ার জন্য, তার বিরুদ্ধে বৃহত্তম আন্দোলন গড়ে তোলার জন্য জন্ম সঙ্গীত হচ্ছে, এতটুকুই বলা। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি খবর বলছি। হ্যাঁ, কথা হইলো কি, মানে এখন তো দেখা যায় যে বিজেপি লোকরাই বুঝতে পারছে, কারণ এখন যে কংগ্রেসের সিএম যেটা বলছে এটা সত্যি, মানে যেমন যেটা গল্পা আছে, অনেক কিছু আছে, টাকা পয়সার ব্যাপার সেটা আছে, মন্ত্রী মহোদয় বোঝা উচিত। তা না হইলে আজকে মন্ডল সভাপতি যখন প্রতিষ্ঠান দিল, তার মানে আপনারা ভুল আপনারা বুঝে ফেলেছে যে এটা বিশ্ব কিন্তু যে সভাপতি আর ইচ্ছা করছে এগুলি ওনারা আরো জলফল ভারী করুক, তখন মন্ত্রী ভাবে থাকবো থাকবো। ঠিক আজকের বিষয় শুধু নয়, বিভিন্ন জায়গায় স্মার্ট মিটার ইস্যুতে বিজেপির লোকজন যেমন বিরোধিতা শুরু করেছেন, অন্যান্য সাধারণ মানুষও করেছেন। তাদের বক্তব্য আমরা শুনবো। আজও সিপিআইএম কর্মসূচি সংগঠিত করেছে। সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা তিনি সাবরুমের একটি কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং সেখানেও কথা বলেছিলেন। আমরা সবার বক্তব্য শুনবো, আপনাদের কথাও শুনবো। নমস্কার, কে বলছেন? আপনি টিভির সাউন্ড বন্ধ করে কথা বলুন। মানুষ তো মাথা গেছে দেখুন তো 10 মাস 10,80,000 এটাও রকম মাত্র আলোচনা করেছিল গভর্নমেন্টের আগে যখন মামলা থাকে আগে যখন মামলা হয় প্রত্যেকের গভর্নমেন্ট এত আগত যখন মামলা আগত সুধার বুদ্ধি থাকে मुख्यमंत्री আমি একটু অপরা মনে করি থেকে বদলাই গেল যোগ্যতা না এখান থেকে মানুষের থাকতে তিনশো টাকা যদি সপ্তাহ থেকে 300 টাকা যদি আমি কি চাকরি যদি আমার কি আছে 300 টাকা 7 টাকা মানুষের সাথে আমরা যদি আমরা কিন্তু মঞ্জুর করি দেখাবো থাকবো আমরা যদি দেখাতে হবে ওরে সত্যের কারণে মাননীয় মুখ্যমন্ত্রী আমরা রক্ত রাখবো না দিল্লি আমি বিক্ষোভ দেখছি বিক্ষোভ দেখাতে আমি বিক্ষোভ করছি আমি দেখতে আমি দেখবো এই হিসেবে কেউ কাজ করতে পারে মানুষ মানুষ একটা টুকরা মানুষের মধ্যে এইভাবে কেন এক সপ্তাহ 300 টাকা এক সপ্তাহ কেন যায় আমি 300 টাকা এক সপ্তাহ গেছে টাকার কিছু কষ্ট আছে নমস্কার, কে বলছেন? হ্যালো, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। আজকে আপনারা স্মার্ট মিটারের ব্যাপারে আবার
কথাটা আলোচনা করছেন আসলেও সঠিক। এটি আলোচনা না করলে তো মনে হয় অনেক ত্রিপুরার যে মানুষ আছেন একবার দুবার শুনলে কিন্তু শোনেন না, হয়তো বারবার আত্মবিশ্বাস শুনতে শুনে একটু কানে দিয়ে নেবে, না হলে কান খাবে মনে করি। যত এটা প্রশংসা করবেন তত এটা মানুষের কানে যাবে। এদিকে ওয়েস্ট বেঙ্গলের যে মাননীয় বিরোধী দলনেতা বর্তমান শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় দপ্তরের এক মন্ত্রী সভাপতি ওয়েস্ট বেঙ্গলের, ওনারা দুজনই কিন্তু স্মার্ট মিটারের বিরুদ্ধে প্রকাশ্যে আন্দোলন করছে। সবসময় শুভেন্দু অধিকারী বলছে যে স্মার্ট মিটার লাগানোর ব্যাপারে যে কেন্দ্রীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যে নির্দেশ করা হয়েছিল সেই নির্দেশ কিন্তু তেমন বাধ্যবাধকতা ছিল না, স্মার্ট মিটার ব্যবহার করতেই হবে। কিন্তু ত্রিপুরা রাজ্যের মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে বাধ্যবাধকতা মধ্যে ছেড়ে দিচ্ছেন, মাননীয় মুখ্যমন্ত্রীও সেই দিকে হাসছেন ত্রিপুরার। আবার ওনারা যখন কথাটি বলছেন যে ওয়েস্ট বেঙ্গলের যে বিজেপি ত্রিপুরা যা বলেন সেটা কিন্তু ত্রিপুরার মাননীয় প্রধানমন্ত্রী মেনে নিতে পারছেন কিনা আমার মনে হয় জানি না। তিনি মেনে নিতে পারছেন, উনি প্রকাশ্যে বলেন না, মোবাইলেই বলুন বা সংবাদ মাধ্যমেই বলুন যে ওয়েস্ট বেঙ্গলের মন্ত্রীরা এবং বিভিন্ন কথা বললে এটা সঠিক না, ওরা অনজ্ঞ, ওরা জমিপুরি নয়। কারণ ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অনেক অভিজ্ঞ, অনেক জনগুলি বিভিন্ন মানুষ বিভিন্নভাবে তারা পার্টির তরফ থেকে প্রচারে আসছেন। আমরাও সেটা মেনে নিতে পারি, যদি সঠিকভাবে কাজ করেন আমরাও মেনে নিতে কোনো অসুবিধা নাই। কিন্তু উনি যেগুলি করছেন, আচ্ছা বলুন তো, একটা গাড়ির মধ্যে ডিজি লাগাবা উনি নাচেন, একটা মন্ত্রী, ওনার বয়স কত আছে? তাহলে এইগুলি উনি যখন ডিজি লাগাবা নাচবেন, আমার ত্রিপুরা রাজ্যের সাধারণ মানুষগুলা কি করবে বা ইয়ং বয়সের ছেলেমেয়েরা কি করবে? হ্যাঁ, তারা তো আরো বেশি এগুলি করবে। তো উনার যে খণ্ডবিত্তে উনি খামখেয়ালির মতো করেন সবকিছু, তবু কারণ দপ্তরও এই যে রাজনীতির খামখেয়ালি বনাই উনি জারি রাখছেন। কারণ উনি যদি জারি না রাখছেন তাহলে উনি একবার আপনাদের মাধ্যমে আমরা বলবো, ওনার কাছে নিয়ে যাবেন সেই বক্তব্যটা, যে উনি বিবৃতিতে বললেও ওয়েস্ট বেঙ্গলের তারা যে কথাগুলি বলছে সেই কথাগুলি সঠিক নয়, আমি যে কথা বলেছি সেই কথাগুলি সঠিক। উনি যদি সাংবাদিক মাধ্যমে সাংবাদিক আসলে বসে এই কথাগুলি বলেন, তাহলে আমরা বুঝতে পারবো যে উনি আসলে দেশগুলি স্বাধীন মন্ত্রী। আর নয়তো বলবো উনি নিজে একটু বেশি বড় মনে করেন। পূর্বতন্ত গ্রাম পঞ্চায়েতের বেতাঙ্গি 5 নম্বর এবং 6 নম্বর ওয়ার্ডের মানুষ আমরা এখানে আইছি। আমরা যে স্মার্ট মিটার লাগানো হয়েছে, এই স্মার্ট মিটারে দেখা যাইতেছে যে ইদানিংকালে ডাবল ট্রিপল 4 গুণা পর্যন্ত বিল হইতেছে সাধারণ জনগণ। এটার প্রতিবাদ করার লেগে আমরা নিয়ে আইছি। আমরা হ্যাঁ বলুন। বলছি কি ওয়েস্ট বেঙ্গলে যদি ওয়েস্ট বেঙ্গলের বিরোধী দলনেতা যদি বলতে পারে তৃণমূলের বিদ্যুৎ মন্ত্রী বা তৃণমূলের মুখ্যমন্ত্রী 10টা ডাইরেক্ট কমিশন দিয়েছে কমিশন নিয়েছে। এটা যদি অভিযান যদি বলতে পারে তাহলে তো ত্রিপুরাতে বিদ্যুৎ মন্ত্রী যে মিটারটা মেনে বানাইছে ওর থেকে ডাইরেক্টলি 10% কমিশন নিয়েছে বিদ্যুৎ মন্ত্রী, ডাইরেক্টলি বিদ্যুৎ মন্ত্রী দিয়েছে টাকা একজন থেকে। না হলে বিদ্যুৎ মন্ত্রী কি বলে বাধ্যতামূলক লাগাতে লাগবে, কিন্তু উনি ডাইরেক্টলি কমিশন খেয়েছে। নতুন না ডাইরেক্টলি নতুন ডাইরেক্টলি কমিশন খেয়েছে। কমিশন তো সরকার খায়নি, সরকারের থেকে ডাইরেক্ট কমিশন দেয়নি, কমিশনটা খেয়েছে ডাইরেক্টলি নতুন না। ওখানে যতটা কমিশন হয়েছে বাধ্যতামূলক লাগাতেই লাগবে পাঁচটা। এটা রাজ্যবাসী জবাব দিবে, বিরোধী দল এটা হাতিয়ে
ওরা বিজেপির জন্য কাল নিয়ে দাঁড়াবে। নমস্কার। আমরা স্যারের কাছে নমস্কার, কে বলছেন? দেখা যাক আগামী। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, এখন কি লাইভ চলছে? লাইভে আছেন আপনি? আচ্ছা, আজকে আমি 300 টাকা ঢোকাইলাম, আমার মাত্র 13 ইউনিট দিল। কিন্তু এইভাবে যদি প্রতি মাসে আমার দেখা যায় আগে 500-600 টাকা লাগছে প্রতি মাসে, এখন দেখা যায় 1200 টাকা ঢুকাই দিল। আজকে আমি 300 টাকা দিলাম, মাত্র 13 ইউনিট দিল। আমি ওকে জিজ্ঞেস করলাম কি হলো ভাই, আমি আজকে থেকে 1 সপ্তাহ আগে 400 টাকা ঢুকাইলাম, আমার দিল 51 ইউনিট। আজকে আমি 300 টাকা দিলাম, দিল 13 ইউনিট। তো আমরা তো জানি না মেশিনের ব্যাপার। তো মেশিনের ব্যাপার এটা তো আমরা আসলে সাধারণ মানুষের আমরা কিভাবে বুঝুন যে মেশিনের ব্যাপার। মেশিন যদি 300 টাকা দিয়ে দেয় 2 ইউনিট, তাহলে এরা কোনো মেশিনের ব্যাপার। আবার 400 টাকা দিয়ে দেয় 3 ইউনিট, এটা কোনো মেশিনের ব্যাপার। সাধারণ মানুষ আমরা কি করবো? আমরা তো এই টেকনিকটা বুঝি না যে কিভাবে চার্জ কাটে বা কি ব্যাপার আছে বিষয়টা। আমরা যখন মিটারে লাইনটা নাই, তখন আমরা লাইনটা আমরা স্মার্ট মিটারের মধ্যে কাজটা খোয়াইয়া ইয়েতে যাই, ইলেকট্রিসিটিতে যাই, গিয়ে আমরা টাকা দিই। তখন টাকা দিলে আমরা তো ভাবি যে অন্তত 300-400 টাকা দিলে তো আমরা অত ইউনিট পাবো। যখন গিয়ে টাকা দিই, আজকে প্রমাণ আমি 300 টাকা দিলাম, আমার 13 ইউনিট দিল। আমি ওকে জিজ্ঞেস করলাম যে কি করে 13 ইউনিট, তোমার তো অনেক বিক্রি কাটে, তোমার ইউনিট। আরে এটা কি ধরনের কথা? এইভাবে চললে কি হবে? দেশটা নমস্কার আছি। তবে এটা দেখা যাক আগামী দিনে যে আমরা 1 সপ্তাহ সময় দিচ্ছি যে আমাদের যে স্মার্ট মিটার আছে, স্মার্ট মিটারগুলো তুললে আমরা পুরানো মিটারগুলো আবার ইনস্টল করে দেওয়ার লাগে। নমস্কার, কে বলছেন? তার রিপ্লাই দিচ্ছেন যে হ্যাঁ বলো। আমার একটা বলো হলো একটু ভিন্ন রকম কথা। ভিন্ন রকম কথা কি রকম, ত্রিপুরা সরকার বিজেপিতে তাতে আমি অনুরোধ করছি আপনার মাধ্যমে এখানে 10-15টা ক্যাটাগরি করা লাগাত মাছ নিতে কোনো আপত্তি নেই, কিন্তু 15টা 10টা থেকে মিনিমাম 15টা ইয়ে করুন। একদম যেমন বিপিএল এরকম ক্যাটাগরি কোনো যারা মন্ত্রী ইনকাম, পার্সোনাল ইনকাম এবং তার কার কি সম্পত্তি আছে সবগুলো দেখার উপরে ভিত্তি করে তারা তার একটা লিস্ট বানানো হোক, 10টা বা 15টা ক্যাটাগরি করা হোক। ওইভাবে যদি করে তাহলে আমার মনে হয় মানুষের ন্যায্য বিল দিতে পারবো। এই হারামজাদার এই আবুল তাবুল ব্যবহার করবো, ঘুষ খাবো, চুরি করবো, মেকআপ টেকআপ, তারপরে এটা গরিবের উপরে চড়াই দিতে হবে। এই আপনার এই 2 নম্বর পয়সাতে নিল, গরিবের থেকে শিক্ষা নিল। তো গরিবরা যারা সাধারণ মানুষ, সাধারণ ইনকাম, তারা যেন ন্যূনতম বিল দিয়ে থাকতে পারে, এইরকম 10-15টা ক্যাটাগরি করুক। কার কতটুকু সম্পত্তি আছে, কার কি ইনকাম আছে, ইনকামের উপরে বিল করুক। আমার মনে হয় তাহলে মানুষের ভারতবর্ষের মানুষের রক্ষা করবো। না এই কমিশন খুঁজা যারা কমিশন খাইতেছে তারা আমরা ধ্বংস করে দিতে পারবো। আমি এই বাচ্চাটাই নিয়ে যাচ্ছি। আর দেখেন এই যে বিদ্যুৎ মন্ত্রী হচ্ছে, তার নেতৃত্বে হাজার মিটার ধ্বংস করছে, নষ্ট করছে। শুধু এই মিটার গুলি কিনা লাগে তার তদন্ত করুক পার্টির থেকে, বিজেপি পার্টির থেকে। দেখা যায় বিজেপি পার্টি করে। তাই দিকেই আমার কাছে একটা হলো এই রতননাথের বিরুদ্ধে বিদ্যুৎ মন্ত্রী, তার বিরুদ্ধে সিবিআই তদন্ত করুক, মিটার গুলিকে অনুষ্ঠান করলো, নতুন করে আইলো। আর তো অনুরোধ হলো 10-15টা ক্যাটাগরি, কার কত সম্পত্তি আছে, কার কি ইনকাম আছে, এর উপরে মানে প্রত্যেকের লিস্ট দিতে হবে। তারপরে কারেন্টের বিল গ্রুপ বাই গ্রুপ, এর এত রেট, এর এত রেট, এর এত রেট অনুসারে আপনার বিল আমরা কোনো আপত্তি, আমি ব্যক্তিগত ভাবে বলতে চাই না আমার কোনো আপত্তি নেই। আর প্রয়োজনে ইলেকট্রিকের যে লাভ হইতেছে, এই লাভের 2-3% যারা বিপিএল তারা
রেশনে ঢুকে দিই, কার্ডের মাধ্যমে ঢুকে দিই, প্রতি রেশন কার্ডে এটা করুক। আমার মনে হয় তাহলে ভারতবর্ষের মানুষ বাঁচতে পারবো না, বাঁচতে না। আন্দোলন এইভাবেই আন্দোলন লাগিয়ে দেব, দেশেরও তৈরি করতে হবে। দেশের বিষয় এইরকম ভাবে দিল, যার ইনকাম ইনকামের উপরে এইটা করা হোক, সম্পূর্ণ নথিপত্র দিতে দিব। এবং আপনারা যারা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এই সময়ের মধ্যে গোটা বিষয়গুলো সম্পর্কে অবগত আছেন, সাধারণ মানুষও এই নিয়ে কথা বলছেন, রাজনৈতিক অঙ্গনে তো বিরোধীরা আছে, আর শাসকের তরফে ছিল। আমরা আরও একটি বিষয় আপনাদের প্রায় প্রতিদিনই বলি যে আপনারা যখন এই অনুষ্ঠানে কথা বলবেন অবশ্যই ভেবেচিন্তে বিষয়গুলো উপস্থাপন করবেন, এবং একটি লাইভ অনুষ্ঠানে অবশ্যই আপনার শব্দচয়ন, শব্দ উচ্চারণ আমরা প্রত্যাশা রাখি যে সুন্দরভাবে প্রত্যেকে যাতে গ্রহণ করতে পারে, এইভাবে প্রায় প্রত্যেকে কথা বলবেন। এবং সরকারের বিষয় রয়েছে, নিগমের বিষয় রয়েছে, রাজনৈতিক অবস্থান থেকে বিষয় রয়েছে, সকলের গাতার্থে যাতে বিষয়গুলো উপলব্ধি হয় সেই কথাগুলি এই অনুষ্ঠানে তুলে ধরবেন। নমস্কার, কি বলছেন? নমস্কার স্যার, বলছিলাম সত্যবাদী চাইছেন যে এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আপনারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। আপনাদের মাধ্যমে আমি আমাদের ত্রিপুরা রাজ্যের শ্রদ্ধেয় রতনলাল নাথ মহোদয়, বিদ্যুৎ মন্ত্রী, ওনাকে আমি একটা জিনিসই বার্তা দিতে চাই যে আমাদের ত্রিপুরা রাজ্যে আজকে এই স্মার্ট মিটার উনি নিয়ে এসেছেন, সবাই ঘরে ঘরে স্মার্ট মিটার বসাচ্ছেন, বিল তো ডাবল তিন ডাবল এইরকম এইভাবেই বিল আসছে। কিন্তু উনি একটা সভা করেছিলেন, এই সভাতে উনি পরিষ্কার বলেছেন যে ত্রিপুরা রাজ্যের নর্থে 8% বিল কালেকশন হয়, কোনো জায়গায় 5%, কোনো জায়গায় 10%, কোনো জায়গায় 15% বিল কালেকশন হইতেছে দীর্ঘদিন যাবত। তো এইভাবে যে বিল কালেকশন হয়, ত্রিপুরা যে ইলেকট্রিক ডিপার্টমেন্ট অলরেডি মানে ঋণে ভুগতেছে। এই ঋণ কোটি কোটি টাকা ঋণ, যারা বিল দিতেছে না, এত বছর যাবে যারা বিল দিচ্ছে না, বকেয়া বিল যে পড়েছে, এই বিলটি যেন কালেকশনের ব্যাপারে কোনো ধরনের উদ্যোগ না নিয়ে স্মার্ট মিটার বসে যারা নিত্য কারেন্টের বিল দিয়ে দিতেছে তাদের উপরে এই ভার চাপাইয়ে দেওয়া হয়েছে আমাদের মনে। তো আপনাদের মাধ্যমে এটাই ওনার কাছে জানানো, বকেয়া বিল যারা বিল দিচ্ছে, বড় বড় ইন্ডাস্ট্রি যারা বিলে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা বিল আটকে আছে তাদের কাছে, তারাও বিল কীভাবে কালেকশন করবে তারা তাই এটাই দেখে। আমাদের দিনমজুর মানুষ যারা আছে, গরিব মানুষ, তারা মাসে মাসে 200 টাকা, 100 টাকা, 150 টাকা যা বিল আইতেছে তারা আপডেট রাখতেছে, তাদের উপরে এসে এই জুলুমটা করা হইতেছে। এটাই আমার আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এখন আমরা দাবি হলো আমরা যে এই স্মার্ট মিটার দেওয়া নিয়েছে, এই স্মার্ট মিটারটা ওটাইয়া আমরা আগের যে মিটারটি আসলো এবং সঠিক মিটার এবং মানে ঠিক মিটার যাতে দেওয়া হয়। ডিপার্টমেন্ট এমন হচ্ছে দীর্ঘদিন যাবত দেখা যেতেছে, এখন এসডিও স্যারের সেই কথা বলছেন, কোনো জায়গার মধ্যে মিটার নষ্ট হয়ে যাচ্ছে, বিল ম্যান দিয়ে সেটা তার মিনিমাম চার্জ বিল করিয়া করিয়া আনতেছে। তো একটা মানুষ সবসময় মিনিমাম চার্জের মধ্যে বিল দিয়ে হইতেছে, বাড়ির মালিক নিজেই বুঝে না, তার মিটারটা লেস হয়ে রয়েছে। তো মিটারটা তো ঠিক করিয়া সঠিক বিলটা সে মাসে মাসে যদি দিত তাইলে তার এই বিল জমে না। তাই কইতেছে এটাই যে স্মার্ট মিটারে পুরান বিলগুলা যেগুলা জমছিল এটা এখন পরিষ্কার ধরা হইতেছে এবং এগুলো এখন একসঙ্গে পড়েছে, একসঙ্গে মানুষের উপরে জামাই দেবো। আমার কথা হলো কোনো জায়গাতেই যেন কেউ বাড়িতে যেন বন্ধ মিটার যেন থাকে না এবং এই মিনিমাম চার্জ বলে যা মিটারে রিডিং অনুযায়ী করতে। নমস্কারকে বলতে আমরা অনেকদিন আলোচনা করছেন, আজকে 4 মাসে কলকাতা সদলীয় তারা বিরোধিতা করছে সিদ্ধান্ত এবং সুগন্ধি, আর ত্রিপুরা রাজ্যে এই সরকার নেতা মন্ত্রীরা সমর্থন করছে। কারণ পশ্চিমবাংলা অনেক ধরনের বক্তব্য চলে যাচ্ছে রাজনৈতিক পয়দালির জন্য, ত্রিপুরা থেকে মানুষের সংকট টাকার জন্য। কারণ ত্রিপুরার সরকারটা আশা করছে প্রতিনিয়ত মানুষের উপর কর চাপিয়ে যাচ্ছে, প্রতিনিয়ত স্মার্ট মিটার তার যে অবিলম্বে অবিলম্বে বন্ধ করতে হবে বিদ্যুৎ আবেদন দেবো জীবনের মাধ্যমে। আমরা ত্রিপুরা রাজ্যে যারা ভোক্তা রয়েছি, আমরা কারেন্ট যেটুকু চালাবো সেটুকু বিল দেবো, কমও দেবো না, আমরা বেশিও দেবো না। সরকার যা বিল আসবে তাই সারা ত্রিপুরা রাজ্যে গ্রাহকরা বিল বেশি
দেওয়ার কথাও না, কারণ আমরা থেকে ত্রিপুরা সরকার কেন রেখে দিবে, কোথায় তারা খরচ করবে, কেরিং চার্জ আমাদের উপরে বাড়িয়ে দিবে। কারণ এখন এই লিটারগুলোর মধ্যে যারা অনলাইনের মধ্যে যারা কারেন্টের বিলটা আসছে, তারা এটার মধ্যে 3টা অপশন আছে, 3টা অপশন কেরিং চার্জ বাড়িয়ে দিয়েছে। কিন্তু এটা অবিলম্বে এটাও বন্ধ করতে হবে, নাহলে ত্রিপুরার যে মানুষ গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে আন্দোলন করবে, বিরোধীরা সিপিএম করছে এবং পাশাপাশি সমস্ত বুকারাই আন্দোলন করতে হবে। কারণ ত্রিপুরা রাজ্যে প্রতিনিয়ত ত্রিপুরা সরকার বিজেপি সরকার থেকে ত্রিপুরা রাজ্যে প্রতিনিয়ত সাধারণ মানুষের উপর পূজা চাপিয়ে যাচ্ছে, যেখানে রান্নার গ্যাস, গাড়ি চালিত গ্যাস, জলকর, রান্নার গ্যাস, পানীয় জল, দুধের উপর পর্যন্ত তারা বাড়িয়ে দিয়েছে, সবল করে দিয়েছে। সমস্ত বিপক্ষগুলো সরকারের এই ভাবমূর্তি পরিবর্তন করে সবকা সাথ সবকা বিকাশের নামে যে সরকারটা ডাবল ইঞ্জিনের সরকার ত্রিপুরা যে আজকে মানুষের জন্য কাজ করার কথা, কিন্তু সেটাকে উল্টা পথে না হাঁটিয়ে যাতে ত্রিপুরার মধ্যে পুরো যে কাজ করতে যান, যদি শোনা যাবে ত্রিপুরার যে ভাবখণ্ডের যে 25 যে ত্রিপুরা যেটাকে উন্নয়ন করেছেন সেটাকে স্তব্ধ করে দিয়েছেন, সেটা যাতে একটু নাম থাকে আপনার কাছে আমরা ত্রিপুরের মাধ্যমে বলবো যাতে এটা করতে পারেন। কারণ এইভাবে ত্রিপুরা রাজ্যের মানুষের উপর প্রচার চাপিয়ে দিলে ত্রিপুরা রাজ্যের মানুষের রুটি রোজগার বন্ধ হয়ে গেছে। ত্রিপুরা রাজ্যে সাধারণ রাজ যুগালী সরকার ছাড়া আর অন্য কোনো কাজ আছে কিনা আমরা জানা নেই, আপনাদের মধ্যে আছে কিনা সেটাও জানি না, আর মন্ত্রী মিনিস্টাররা জিনিসরা জানে কিনা সেটাও জানি না। কিন্তু তাদের চলছে রাজ্যের মাধ্যমে তাদের মধ্যে চলছে কোনো না কোনোভাবে ধর্মীয়করণ ভাবে লাগিয়ে রাজনীতি ফটা লুটার জন্য। কিন্তু আসলে ত্রিপুরা রাজ্যের মানুষের যে ত্রিপুরা রাজ্যে বেকার কর্মসংস্থান মুখোমুখি হলো সেটার জন্য বাবার চিন্তা করে না। স্কুলের মধ্যে স্কুলগুলো শুনলেও যেহেতু প্রতিনিয়ত আমরা আজকে 5-7 বছর ধরে স্কুলগুলোর সম্বন্ধে আলোচনা করছি, কিন্তু সাধারণ শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করছে, রাস্তার জন্য, পানীয় জলের জন্য রাস্তা অবরোধ করছে। ত্রিপুরা রাজ্যে গ্রামে গরিবের শহরতলি রাস্তাগুলো খারাপ হয়ে গেছে, রাস্তা হিন্দি অনুযায়ী যাতে বিল হয় এবং এটা রানিং থাকে, একসঙ্গে মানুষ এইভাবে বিল আপনারা জমাইবেন রিডিং আর একসঙ্গে বিল করবেন, এটা মানে মানুষ মানিয়ে নিতে এবং নতুন মিটার অতি সত্তর প্রত্যাহার আমরা করতে চাই। সমস্যা বলতে আমরা স্মার্ট মিটার লাগাইতে, ধরো আগে মিটার অরিজিনালি রিডিং দিত, মানে ঘুরতো ভালো মিটার, কিন্তু আর স্মার্ট মিটারের মধ্যে কোনো তফাৎ নেই, সেম রিডিং দিতে। কিন্তু মুশকিল হয়েছে যে ওই যারা আগে স্টপ মিটার আসছিল, ডিফেক্টিভ মিটার আসছিল, তারা আমরা মিনিমাম একটা ইউনিট দিয়ে আমরা বিল করছি, তাদের সাথে এই সমস্যা। তারা এখন স্মার্ট মিটারে যে লাগানো নিচ্ছে, এটির মধ্যে এখন অরিজিনাল রিডিং হয়ে গেছে, সেসব যে কনজামশন করতেছে, তারা সাথে এই সমস্যাটা হয়েছে। সব দেখলাম এরিয়ার মানুষগুলো দাবি করতেছে যে স্মার্ট মিটার করলে বা পুরান মিটারটা দেওয়া হয়েছে, এই ব্যাপারে আপনি কী করবেন? এই ব্যাপারে তো আমি অথরিটির কাছে তারা যে অ্যাপ্লিকেশনটা পাবেন না, আমি অথরিটির সিদ্ধান্ত যেটা যে আমার করতে হবে না, এরকম তো আমি আমার কাছে কোনো কমপ্লেন নেই। আমরা যেখানেই যে অসুবিধা হয়ে হোক, কাজ থেকে প্রতিদিনগুলো আমরা একটু যাইতে পারি, ওর মধ্যেও আমরা আছে লোকজন আছে, তারা টেকনিক্যাল করে পরে যদি কল সেন্টারে পৌঁছে না, তাহলে তো আমরা জানতাম না আমরা কিছু করতে পারছি না। স্মার্ট মিটার সবখানে হইলে পাবলিকেরও সুবিধা, কনজিউমারের সুবিধা, আমরা ডিজাইনেরও সুবিধা, মানে অরিজিনাল রিডিংটা আমরা পাইতেছি। এবং সরকারের এই রাজ্যের জনগণের মাথার উপর আরো অনেক প্রকার অর্থনৈতিক আক্রমণ সংগঠিত করার উদ্যোগ গ্রহণ করেছে। বিদ্যুতের মাসুল বৃদ্ধি করে নমস্কার কে বলছেন? লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। আপনাদের মন্ত্রী বাবু যে বলেছিলেন আমরা সৌর বিদ্যুৎ ব্যবহার করার জন্য তার মধ্যে পিএম থেকে 30,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়।
আমরা ছিলাম সাবরুমে, সেখানে সিপিআইএম রাজ্য সম্পাদক সমাবেশে ভাষণ রাখছিলেন। সিপিআইএম তথা বামফ্রন্ট বিভিন্ন জায়গায় সেখানে কর্মসূচির ঘোষণা দিয়েছে এবং এই স্মার্ট মিটার সহ বিভিন্ন ইস্যুতে গোটা রাজ্যেই সেখানে গণঅবস্থান, মিছিল, সভা ইত্যাদির মাধ্যমে সেখানে সাংগঠনিকভাবে যে সিদ্ধান্ত বা দলীয়ভাবে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা মানুষের কাছে তুলে ধরা হচ্ছে। সিপিআইএম বরাবরই দাবি করছে যে স্মার্ট মিটার এই সময়ের মধ্যে গ্রাহকদের কাছে আর্থিক বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। তারা স্মার্ট মিটার বাতিলের দাবি করেছেন। তাছাড়া বিভিন্ন সংগঠন রয়েছে, তারাও দাবি করেছেন। বামপন্থী দলগুলো তাদের ধারাবাহিক কর্মসূচি সেখানে সংগঠিত করছে। কংগ্রেসও তার মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করে এই সম্পর্কিত বিষয়ে তারা তাদের সাংগঠনিক জেলা এলাকায় কর্মসূচি সংগঠিত করেছে। কিন্তু এখন নতুনভাবে সেখানে বিজেপির বক্তব্য বা বিজেপি নেতাদের বক্তব্য, যদিও ব্যানার নেই সেখানে বা প্রতীক নেই সেখানে বা বিজেপির হয়ে তারা গেছেন সে কথা বলেনি, কিন্তু তারা বিজেপির নেতৃত্ব, তারা বিজেপির জনপ্রতিনিধি, সুতরাং তারা দলের ঊর্ধ্বে কিছু করতে পারেন বা ঊর্ধ্বে উঠে গিয়ে কিছু করেছেন সেটা আমরা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে তারা তাদের পরিচয় বহন করে জনগণের কথাগুলো তারা তুলে ধরেছেন, নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। সেদিক থেকে দলীয় অবস্থান থেকে কি ব্যাখ্যা থাকে না হোক সেটা দলের বিষয়, বিজেপির বিষয়, কিন্তু গোটা রাজ্যে সাধারণ মানুষও সেখানে কথা বলতে শুরু করেছেন। সাধারণ মানুষ এই স্মার্ট মিটার বিষয় নিয়ে তারা তাদের ক্ষোভের কথা জানান, অসন্তোষের কথা জানান। প্রায় প্রতিদিন সেখানে যে অঙ্কের সেখানে বিল আসছে, তাতে তারা মনে করছেন এই স্মার্ট মিটারের কারণে বিল আসছে এবং এই বিল নিয়ে তারা সন্দেহ প্রকাশ করে। নিগম যদি 100% সেখানে নিখুঁতভাবে ব্যাখ্যা দিতে পারে তাহলে সেটা অবশ্যই তাদের দায়িত্ব রয়েছে গ্রাহকদের কাছে গিয়ে বলা। আর তার পাশাপাশি এই সময়ের মধ্যে বেশ কিছু চার্জ সেখানে নেওয়া হচ্ছে বা অতিরিক্ত সেখানে অর্থ আদায় করা হচ্ছে, বিভিন্ন কৌশলে এই অভিযোগ উঠতে শুরু করেছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, শুভ সন্ধ্যা। আগরতলা থেকে বলছিলাম। হ্যাঁ, দেখুন, যে বিষয় নিয়ে কথা বলছেন অনেক দিন ধরেই এই বিষয় নিয়ে টকশো আলোচনা করছেন জনসাধারণের সঙ্গে। স্মার্ট মিটার, তো স্মার্ট মিটার নিয়ে উত্তাল রাজ্য, বিশেষ করে উত্তর ত্রিপুরা জেলা। তো আজকে দেখলাম, আপনাদের সেদিনই দেখলাম ত্রিপুরের মধ্যে দেখলাম যে পানিসাগরের বিজেপির মন্ডল স্তরীয় নেতা হোক বা যে গুরুত্ব নেতা, মানে বিজেপির সমর্থক নেতা, ওনারা ওনাদের যে ইলেকট্রিক অফিসের ওখানে ধর্ণা হোক মানে ডেকোরেশন শেষ করছেন যে ওনাদের এরিয়াতে স্মার্ট মিটার বসানোর ফলে অনেক 3 গুণ বিল বেশি আছে। তো দেখুন, সব জায়গা থেকে ত্রিপুরা সব কিন্তু একই খবর উঠে আসছে। কমলপুরে কল্যাণ হোক কিংবা সুদাইবাড়ি হোক, হোক, আগরতলা হোক, সব জায়গাতে একই খবর উঠে আসছে যে স্মার্ট মিটার বসানোর পরে অনেক 3 ডাবল 4 ডাবল বিল আসছে। তো ওইটারে এগেইনস্টে ওইটাকে প্লান্টিং দেওয়ার জন্য বিদ্যুৎ মন্ত্রী মানিকলাল আমাদের রতনলাল নাথ মহোদয় সংবাদ করে বলেছেন যে ওনারা একটা ঘটনা উল্লেখ করে বলেছিলেন যে ওনারা নাকি বিদ্যুৎ মাসুল দিয়েছেন 20 দিন নাকি একটা জায়গাতে, তার জন্য যখন নতুন মিটার বসানো হবে তার জন্য আপডেট হয়ে এটা নিয়ে এসেছেন। কিন্তু এখন তো সরকারীয় নেতারাই ওদের এগেইনস্টে কথা বলছে। দেখুন, কলকাতাতে তো বিজেপি সরকার নেই, তৃণমূল মমতা ব্যানার্জি সরকার। ওইখানের মধ্যে মানে সেন্টার স্তরীয় নেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত বাবু, ওনারা কিন্তু স্মার্ট মিটারের এগেইনস্টে অনেক বক্তব্য রেখেছে। আমার যেটুকু খবর আছে, কলকাতাতে কিন্তু স্মার্ট মিটার কিন্তু লাগানো বন্ধ হয়ে গেছে। আমাদের যেটুকু খবর রয়েছে এবং কলকাতার যেগুলো রয়েছে ওনাদের মাধ্যমে খবর রয়েছে যে কলকাতাতে আপাতত স্মার্ট মিটার লাগানো বন্ধ রয়েছে বিজেপির বিরোধের কারণে। তো আমি বুঝতে পারছি না, ডক্টর মানিক মহোদয় একটা সজ্জন ভদ্র উনি কি সোশ্যাল মিডিয়া ফলো করেন না? উনি কি কিছু 24 দেখেন না? উনি কি প্রতিবেদন পড়েন না? তাহলে উনি কেন কোনো স্টেপ নিচ্ছেন না? নাথ মহোদয় না হয় কামটা করে মানে কোথায় যাচ্ছেন ওটা আমার দেখার বিষয় না। তিনি কৃষিমন্ত্রী যদি সাংবাদিক দান করার উপর করছেন ওটা আমার দেখার বিষয় না। কিন্তু উনি তো হচ্ছেন মানে ইলেকট্রিক মিনিস্টার, পাওয়ার মিনিস্টার। পাওয়ার তো গ্রাম থেকে সব জায়গাতে রয়েছে। তো মানিক মহোদয় নজরে এইগুলি পড়ে না। আর আমাদের মুখ্যমন্ত্রী তো গর্বের মুখ্যমন্ত্রী, সব দুষ্ট মুখ্যমন্ত্রীর উপরে একটা বিষয় পড়বে। নাথ মহোদয় শিক্ষা দপ্তর যখন ছিল 18 বা 23 আগে, শিক্ষা দপ্তরের মধ্যে অনেক টুকলিপনা কাণ্ড ঘটনা করে, ওটা কোনো লাভ নেই। এখন রয়েছে পাওয়ার মিনিস্টারের মধ্যে। তো আমি আপনার চ্যানেলের মাধ্যমে লাস্ট একটা করে বলবো, মানিক মহোদয় মহোদয় দয়া করে
যে মেনটেন হয়েছে চলতে দিন, আমরা খুশি হয়েছি, আপনার বিজেপি সাপোর্ট করি আমরা, কিন্তু আমাদেরকে বাঁচতে দিন। আমরা মানে দিন কি বলবো, দিন মজুর, আমার রেজা মজুর, আমরা মিডিল ক্লাস শ্রেণীর লোক। আমাদের ঘরের মধ্যে 5টা লাইট, 2টা টিভি, 4টা ফ্যান চলে, তো মাসের মধ্যে মানে 10,000 টাকা বিল আসবে, এটা মৌদের কাম্য না। প্লিজ সমস্ত প্রতিবাদকে অগ্রাহ্য করে মাঠ বিচার প্রসারণ নামে এবং জনগণ তার সাথে সিএনজি দাম বাড়িয়ে দুধের দাম বাড়িয়ে তার বিরুদ্ধে গত কতকাল ধরে রাজনীতি করে চলতাম। এটা কোনো মানুষবাদী কমিউনিস্টের তরফ থেকে না, নমস্কার জনগণের সমস্ত অংশের তরফ থেকে। হ্যালো, আসেন, কথা শোনা যাচ্ছে। অন্য আজকে ক্যাপ্টেনটা এত ভালো লাগছে, আর কি খুব ভালো লাগলো যে সুগন্ধি প্রান্ত ঘুরেই কিন্তু রাজ্যের বিজেপির কর্মকর্তারা যেখানে বলছেন আমার তো স্মার্টের দরকার নাই, আগে অ্যানালগ মিটার ছিল, এরপরে আপনারা আনেন কি ইলেকট্রনিক ডিজিটালে। তা আমাদের বাড়িতে যে মিটারটা আসছে ডিজিটাল বা ইলেকট্রনিক, এটা খারাপ থাকলে আপনারা পাঠিয়ে দিন, পাল্টানোর পরে আরেকটা ডিজিটাল বা ইলেকট্রনিক মিটার দিন, কিন্তু পোস্টপেড, প্রিপেড, স্মার্টপেড, প্রিপেড আমাদের দরকার নেই। আমার অ্যানালগের পরে ইলেকট্রনিক মিটার তো কোনো কমপ্লেন ছিল না, সেখানে কেন এখন স্মার্ট বা পোস্টপেড বা প্রিপেডের দরকার? আর আমি আরেকটা বলি যে নিগমের পরিস্থিতি আর কি, যে টাকা নিচ্ছে তারা পড়ছে, যার জন্য আমার থেকে, আপনার থেকে বা আমাদের মতো সাধারণ গ্রাহক থেকে যেভাবে তারা 1,000 টাকা নিয়েছে যাচ্ছে আর কি, এটা না করে সরকারি যতগুলি দপ্তর আছে এবং যেগুলি বিদ্যুৎ হচ্ছে এবং শুনলাম আপনাদের মাধ্যমে ড্রোন চালু করছে, ঠিক আছে, ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনে সমানভাবে নজরদারি করে সেই ঘটনার সামনে আসে এবং সঠিক পয়সা যাতে আসে নিগমের ঘরে, এটাও কিন্তু মাননীয় বিদ্যুৎ মন্ত্রী দেখা উচিত। এবং আমাদের যে মাননীয় এমডি বসু, এনাকেও দেখা দরকার, কারণ আমার ইচ্ছা মতো কিন্তু আপনি এখানে লাগাতে পারেন না, এটাই বলা ছিল। এই প্রবলেমে যে বিক্ষোভ কর্মসূচি সভায় থেকে এখানে এই সভায় সম্মানিত সভাপতি মন্ডলী সদস্যবৃন্দ, এই কর্মসূচিতে অংশগ্রহণকারী সকলে আমি আমার পার্টির তরফ থেকে আমি তাদেরকেও শুভেচ্ছা বলে আমি সেগুলোর পুনরাবৃত্তি করছি না। ইতিমধ্যেই লাগা আছেন, কথা বলুন। লাগা আছেন, কথা বলুন। শুনতে পাচ্ছেন আপনি? শোনা যাচ্ছে। আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে স্মার্ট মিটার নিয়ে। হ্যালো, আপনি লাইভে আছেন তো, কথা বলুন। আমি স্মার্ট মিটার নিয়ে কথা বলছি। আমরা অনেক কষ্ট করে বিজেপিকে এনেছি, আমরা চাই না যেন আবার সেকেন্ড টাইম সিপিএম আসুক, সেটা আমরা চাই না কখনো। অতএব কল্যাণনাথ মহোদয় তিনি যে কাজ করতেন সেই কাজের অনুযায়ী এবং তো দেখা যায় অনেক বিক্ষোভ বেড়ে গেছে, কেনই বলতে চাচ্ছি আর কি।
অফিস কাছারি, দোকান, হাট, সমস্ত জায়গায় এটা এ রাজ্যের মানুষের কাছে চর্চার অন্যতম কেন্দ্র জিনিস। বর্তমান পৃথিবীতে যুদ্ধের শুরু থেকে এটা অভিজাত বা ধর্মীয় মানুষের তাদের স্বপ্নের প্রতিক্রিয়া। অক্সিজেন যেমন একটা প্রাণীকে বাঁচিয়ে রাখার জন্য অপরিহার্য, যে তেমনি যুদ্ধও আমাদের শুধু জীবন না, আমাদের জীবন, জীবিকা, কর, কারখানা, সমস্ত প্রতিষ্ঠান, অর্থনৈতিক থেকে শুরু করে কৃষি, সমস্ত কিছুকে অপরিহার্য। সারা পৃথিবীতে কিভাবে এই বিদ্যুৎকে আরো সুষম করা যায়, সুলভ করা যায় এবং সব দিক থেকে বিদ্যুৎ ব্যবহারে সচ্ছল আনা যায়, এটা যুক্তরাষ্ট্রের কর্তব্য, যুক্তরাষ্ট্রের অন্যতম কর্মসূচি। আমাদের রাজ্যেও এইভাবে একটি রাজ্যের মধ্যে ছোট শহরগুলোতে দুই চারটা বাড়িতে দুই চারটা অফিস ধরে যে ব্যক্তির তিনি গড়ে চলত সেই রাজ্য। আপনারা শুনুন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বক্তব্যের কিছুটা অংশ, এবং যে বক্তব্যে বামফ্রন্ট বরাবরই দাবি করছে যে বামফ্রন্ট সরকারের সময় এতটা বিদ্যুৎ বিপর্যয় ছিল না, তারা লোডশেডিং ছিল না সেই সময়, এবং এতটা বিল সেখানে আদায় করা হয় না, এখন অনেকটাই বেড়ে গেছে। এই উদাহরণ দিয়ে তারা বিভিন্ন জায়গায় কর্মসূচি সংগঠিত করছেন। আগরতলা সহ বিভিন্ন কর্মসূচির নিরিখে, বিরোধীদের কর্মসূচির নিরিখে আজকের শাসকের একটি অংশের সেখানে বক্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ, এবং আমরা বরাবরই বেশ কয়েকদিন আলোচনা করতে গিয়ে কয়েকটি কথা বলছিলাম যে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা ডক্টর সুকান্ত মজুমদার, তার পাশাপাশি বাংলার বিরোধী দলনেতা বর্ষিয়ান বিজেপি নেতা দুজনেই যখন এই বক্তব্যগুলো বলছিলেন, ত্রিপুরায় তখন বিজেপির কি অবস্থান থাকবে। বিভিন্ন জায়গায় বিজেপির লোকজন এতটা দিন ক্যামেরার বাইরে কথা বলছিলেন, আজ ক্যামেরার সামনে কথা বলছেন। আগামী দিনের পরিস্থিতি আগামী দিনে জানান দেবে। আজ এ পর্যন্তই, নমস্কার, শুভরাত্রি।